জানুয়ারি মাসে এসেছিলাম, একদম লেন্ট মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, আর এখন ঠিক আছে চুলটা, খুব বেটার, মানে খুবই বেটার হয়েছে। তার জন্য প্রোডাক্ট নিতে আসছে, প্রোডাক্ট উনি নিতে প্রোডাক্ট আসে। কন্টিনিউ করছে। ভালো থাকলেই তো আসবে, না ভালো থাকলে কি আর কি আমাকে করে মনে আসবো? করবে? জানুয়ারি মাসে আমি যখন এখানে পার্লারে আসলাম কলকাতায়, তখনই উনি এসেছিল ফার্স্ট ডেতে ট্রিটমেন্ট তখন দিতে। এসেছিলাম, তখন আমি ভিডিও করেছিলাম যে একদম ভাঙা 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 ভাঙা, এখন এই একদমই জায়গাগুলো মানে সেটা নেই। খুবই অবস্থা খারাপ ছিল, মানে আজরাতে পারতাম না এমন অবস্থা। হ্যাঁ, আর এই জায়গাটা ড্রাই, ড্রাই প্রচন্ড ড্রাই। হয়েছিল। তবে আমি এখানে কোনো কিছু করিনি, ওনাকে আমি ব্রেকেজটা যাতে একটু টাইম লাগে, একটু যাতে ঠিক হয়, ওই রকমই একটা কিছু করে দিয়েছিলাম। এখন অনেক বড় হয়ে গেছে, পরে করবো লেন্থ। হ্যাঁ সত্যি আমাকে করতে হবে একবার লেন্থ। হ্যাঁ করবো, আমি দুর্গাপূজার আগ দিয়ে করে দেবো। আগস্ট মাসে আমি প্রত্যেক মাসে যখন আমি আসি, ওনার এতটাই বড় প্রবলেম ছিল, তোমাদের সাথে আগেও ভিডিও শেয়ার করেছি যে ওনার কি হয়েছিল, পুড়ে পুড়ে গেছে, কিন্তু এখন দেখো কি সুন্দর। এখন তোমরা দেখে হয়তো বুঝতে পারবে না কেউ, এখন লুকটা অনেক সুন্দর। এই দেখো, এই চুলটা মনে হবে স্টাইল করে এই জায়গাটা কাটা, কিন্তু এটা সব ভেঙে ভেঙে পড়ে গেছিল, সব ভেঙে ভেঙে পড়ে গেছিল। এখন এই চুলটা একটা স্টাইলিং পজিশনে চলে আসছে, মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছিল, এখন সুন্দর। এখন কোনো অসুবিধা আছে? একদম না, অসুবিধা তো নেই কিছু। স্ক্যাল্প সামনেটা পড়ে গেছে না? হ্যাঁ, স্কাল্পটা একদম ফাঁকা, সিথিটা পুরো দেখা যেত চওড়া। মানে ওই যে ভেঙে যাচ্ছিল, তো এখানে বোঝা যায়, দেখো না এই যে এই অবধি যে চুলগুলো, যেগুলো নতুন গজানো, যেগুলো ভেঙে যাচ্ছিল, যে এখন সেই চুলগুলো বড় হয়ে গেছে। মানে কি বিভৎস যে ওনার অবস্থা ছিল, যেটা যে না দেখবে সে বিশ্বাস করবে না যে কি ছিল ওনার। তার মধ্যে ছোট চুল, ভগবান মানে বাঁচালো আমার হাত দিয়ে, বাবা রক্ষা। আচ্ছা দেখো স্ক্যাল্পে কিরকম অবস্থা হয়েছে, কিভাবে হলো এটা একটু শেয়ার করো তো। আমি একটা নকল প্রোডাক্ট ক্রিম ব্যবহার করে ফেলেছিলাম, স্পা ক্রিম নকল। তখন তো বুঝতে পারিনি এটা একবার লাগানোর ফলে এরকম হতে থেকেছে। রাত্রিবেলা লাগানোর পরে কি হয়েছিল? লাগানোর পর কিছু হয়নি, কিন্তু রাতে ভীষণ চুল করছিল, পুরো স্কাল। তারপরে আস্তে আস্তে ফুলে ফুলে যায়, আর ঠিকও হয়ে গেল, তারপর থেকে এরকম হয়ে যায়। ওই প্রোডাক্টটা লাগানোর পর থেকে? হুম, একবারই লাগানোর পরে এরকম হয়েছিল। তখন তোমার এটা কি তুমি মানে সেদিনই বুঝতে পেরেছিলে যে এরকম? না 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 না, বেশ কিছুদিন পর মাথায় হাত দিতে দিতে এরকম একটু ফাঁকা 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 মতো লাগে, ফাঁকা লাগছিল, তারপরে ধীরে 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 একটু একটু করে বেড়ে যাচ্ছে সারা মাথায় হয়ে গেছে। হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু হয়নি। অনেক দেখেছো? দেখিয়েছি, ওষুধ দিয়েছিল, লোশন ক্রিম লাগাতে দিয়েছে, ওষুধ দিয়েছে, কিচ্ছু হয়নি। আমার 100% চেষ্টা করলাম, একদম একটাই ট্রিটমেন্ট দিলাম, যদি আসার হয় একটা ট্রিটমেন্টে চলে আসবে, আর যদি না আসার হয় তাহলে আসবে না, কারণ এটা অনেক দিনের এবং অনেক কিছু অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। যদি এখানে ফলিকলস অ্যাক্টিভ, মাথায় ছেয়ে গেছে। হ্যাঁ, একটু একটু করে অনেক জায়গায়। এইটাই হচ্ছে কি একদম নকল, তুমি বুঝতেও পারো না যে প্রোডাক্টের এত মধ্যে কোনো সুন্দর চেঞ্জেস দেখতে, না না না, একদম একই রকম, একটু মানে বোঝা আসল যায়নি। যেরকম সেরকমই। চুলে এরম এরম করে বড় চুল তো বেশ লাগিয়েছি, আধা ঘন্টা রেখেছি, তারপরে এই অবস্থা। কতদিন হয়ে গেল এটা? তাও 1.5 বছরের বেশি। কি ভয়ানক কন্ডিশন দেখো, খুব মোটা চুল ছিল জানো, এরকম একদম। একটু ফ্ল্যাট করো, দেখো কি ভয়ানক কন্ডিশন। প্রত্যেকটা যেখানে যেখানে স্ক্যাল্পের মধ্যে লেগেছে সেখানে সেখানেই হয়ে যাচ্ছে। সেখান থেকে দেখো সম্পূর্ণ মাথায় হয়ে গেছে। এবার এখানে অ্যালোপেশিয়া টাইপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কি করা যায়, কি হয়। তোমার তো ছবিটা তোলাই থাকলো, তারপরে যদি এখানে ছোট ছোট, যদি ইভেন কি এখানে ছোট ছোট চুলও আসছে না, যদি আসাটাও শুরু হয় তাও বোঝা যায় যে না আসবে। এখানে একটা যেখানে যেখানে হয়েছে একটা জায়গায় ছোট ছোট চুল নেই। ঠিক আছে, তোমার ছবি ড্যান্ড্রফ ছিল, অয়েলি স্ক্যাল্প ছিল, তারপর স্মুথনিং করার পরে হেয়ারটা পুড়ে গেছিল, তো ভীষণ রাফ ছিল পুরো হেয়ারটা। মেইনলি ওনার ড্রাইনেস, রাফ, এটা ফুলে থাকা চুল এরকম, মানে যেহেতু নিজস্ব চুলটা খুব মোটা একটু খসখসে, তাই ফুলে থাকতো হেয়ারটা, তাই না? কোনো জায়গায় ম্যানেজেবল লুকটা, তো এখানে একটা ম্যানেজেবল লুক করা হলো, স্ক্যাল্পেরও ট্রিটমেন্ট দেওয়া হলো। তুমি স্যাটিসফাই তো? ভেরি মাচ স্যাটিসফাইড। বাদ দিইনি যে যতটা চুলটা যতটা দরকার ততটা। এখন ধরে দেখো এই হেয়ারটা, খুবই স্যাটিসফাইড, থ্যাংক ইউ। আর এই হেয়ারে যেহেতু রিপেয়ারিং এর ট্রিটমেন্ট দেওয়া হলো, এই হেয়ার যখন কোনো চুলে রিপেয়ারিং করা হয় তখন কি হয় যে অনেক কন্ডিশনার, মাস্ক, কিছুটা কয়েকটা ওয়াশ খুব দিতে হয় ভালো করে। তোমরাও যারা রিপেয়ার করে যাবে তাদেরকেও তোমরা বাড়িতে গিয়ে পোস্ট কেয়ার 5টা ওয়াশ খুব ভালো করে দিতে হবে, তারপরে আর অত কিছু না দিলেও চলে, যেরকম রাখবে সেরকমই চুলটা থাকবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুন্দর লাগছে, বরানগর।
কি প্রবলেম আছে বলো হেয়ারে? আমার লেন্থে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। আমি সেটিং করিয়েছিলাম কিছুদিন আগে, হ্যাঁ, তারপর মধ্যিখান থেকে ভেঙে 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 পড়ে পুরো যাচ্ছিল। চুলটা ভাঙা। তো আমি তো ভাঙাটা তো একবারে ঠিক করতে পারবো না, হুম। কিন্তু এখানে একদম রিপেয়ার করে দিচ্ছি যাতে আর না ভাঙে হেয়ারটা, একদম যাতে ওনার ম্যানেজেবল থাকে। খুব খারাপ অবস্থা, ওনার চুলটা ভালো কিন্তু যা খারাপ অবস্থার মধ্যে আছে না, কি বলবো। আমি দিদির কাছে এসেছিলাম স্ক্যাল্পও করাবো, তো বললো স্ক্যাল্প অত দরকার নেই, স্ক্যাল্পটা, লেন্থটাই হ্যাঁ মেন। স্ক্যাল্প ওনার অত দরকার নেই, আমি প্রোডাক্ট দিয়ে ওটা ঠিক করে দিব, কিন্তু হ্যাঁ। লেন্থটা যা অবস্থা, চুলটা এত সুন্দর বাট লেন্থটা মানে সাংঘাতিক অবস্থা, সব ভেঙে ভেঙে যাচ্ছে। এটা কতদিন ধরে ভাঙছে তোমার এরকম? এটা জবে থেকে আমি ন্যানোপ্লাস্টটা করেছিলাম তবে থেকে 6 মাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। চুল পড়ছিল অনেকদিন ধরে, কিন্তু এই যে ভাঙছে ব্যাপারটা, এটা 6 মাস ধরে আমি দেখছি মধ্যিখান থেকে ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এইরকম যত ক্রিটিক্যাল কাজগুলো থাকে না, সব আমাকে করতে হয়। এই জন্য বুকিং নিয়েই করতে হয়, বুকিং নিয়ে আসতে হয়। বুকিং ছাড়া অনেক লোক একসাথে থাকলে আমি পারবো না করতে। তোমরা অনেকেই আমাকে বলো যে বুকিং করে যেতে হবে। হ্যাঁ, বুকিং না করে আসলে আমি একা 2টা হাত দিয়ে কত কাজ করব, তাই না? বুকিং করে আসলে দেখো তুমি আজকে একটা টাইম পেলে। হ্যাঁ, তুমি কোথা থেকে এসছো একটু শেয়ার করো। যাদবপুর থেকে আসছি। যাদবপুর। এখানে যা হেয়ার ফল হচ্ছে কি আর বলবো, কিন্তু সবকিছু বলে দিয়েছি যে কি করলে কমবে, কি করলে ঠিক হবে। এখানে লেন্থটাও প্রচন্ড আনম্যানেজেবল, সেরকমই একটা কাজ করা হচ্ছে। যাদবপুর, যাদবপুর যাদবপুর তো অনেকটা দূর এখান থেকে। আর ঠাকুরপুরটা একদম কাছে। হাবড়া থেকে আসছি। হাবড়া থেকে। কি প্রবলেম আছে? হেয়ার ফল তো আছে, আর পুরো ফাঁকা হয়ে গেছে স্ক্যাল্প, আচ্ছা, আর প্রচন্ড পরিমাণে অনেক কিছু ট্রাই করেছি। অনেক ট্রাই করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ব্যাঙ্গালোর ফেরত এসেছি। এখন দিদি যদি কিছু করতে পারে এটাই হতে পারে। আমি অনেক অনেক ভগবানের কাছে প্রে করছি। এখানে যে অবস্থা, একটু একটু পিছন, তোমাকে আমি এখন ফেস দেখাতে পারছি না, এই জায়গাটা দেখাও কি অবস্থা। দেখাবো? যাতে কি আমার কাছে একটা ছবি থাকবে। দেখো কি অবস্থা এই জায়গাটা এইখানে, যাতে এবার উনি তো অনেক ট্রাই করেছে, আমি একবার একটু ট্রাই করছি, একবার ট্রাই করব, যদি দেখি যে আসছে, শুরু হচ্ছে, আমিও একটা আশার আলো পাবো, তোমাকে আমি আবার ট্রিটমেন্ট দেবো। আমি ভগবানের কাছে চাই ঠাকুর যেন আমার হাত দিয়ে যাতে তোমাকে রেজাল্ট দেওয়ায়, যাতে পাও তুমি রেজাল্ট, কারণ তুমি অনেক জায়গায় ঘুরেছো আর আশা করি পাবে। কারণ অনেকেই যদি এখানে ছোট 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 হেয়ার আসা শুরু হয় না, সব তখনই পাবে তুমি। থ্যাংক ইউ ট্রাস্ট করার জন্য। বলো একটু। হেয়ার ফল হচ্ছে, হোয়াইট হেয়ারের প্রবলেম। হেয়ার ফল, হোয়াইট হেয়ারের কোনো প্রবলেমের সলিউশন হয় না, বাট যেহেতু ওনার বয়সটা কম, এটাকে একটু স্লো করা যায়, তো সেই প্রসেস করা হবে। আর এখানে স্ক্যাল্পের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। প্রচুর হেয়ার ফল, এখনো যখন আসলো ধরছি, প্রচুর হেয়ার ফল হচ্ছে। আমি টলিগঞ্জ থেকে আসছি, টালিগঞ্জ। কুদঘাট কাছেই। হ্যাঁ, কুদঘাট থেকে এখানেও সেম জায়গা থেকে তুমি স্মুথনিং করেছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার হ্যাঁ, তারপরে? একদমই। তারপরে আমার হেয়ার ফল মারাত্মক পরিমাণ হচ্ছে, অ্যান্ড লেন্থও বাড়ছে না, হেয়ার গ্রোথও কমে গেছে, প্রচুর হেয়ার ফল হচ্ছিল। এখানেও এই রং প্রসেস, এখানেও রং প্রসেস। ফার্স্ট ক্রিম আয়রন করার পরে নাথিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য এত বেশি হেয়ার ফল হচ্ছে। একটু বলো। এই যে এখানেও স্ক্যাল্পের প্রবলেম, স্ক্যাল্পের ওর বয়সটা কম, স্ক্যাল্পের মধ্যে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে। কতদিন ধরে হয়ে আছে এরকম? 3-4 বছর। 3-4 বছর। একটা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি বসিরহাট। এখানে স্ক্যাল্পের ট্রিটমেন্ট হচ্ছে, বসিরহাট থেকে নিয়ে আসছে। আগে শিলিগুড়িতে গেছিলে যখন, কি প্রবলেম নিয়ে গেছিলে? হেয়ার ফল হচ্ছিল, ড্যান্ড্রফ ছিল। এখন আর এরকম কোনো প্রবলেম না আছে? না না, কোনো প্রবলেম এখন সামনেটা দেখেও বোঝা যায় না। আজকে আমি অনেকদিন পর দেখলাম, আমিও কিছু বুঝতে পারছি না যে কোনো প্রবলেম ছিল। কি লাগবে? না এখানে না। থেকে আসছো একটু শেয়ার করো। কোথা থেকে আসছো? বসিরহাট। এখানে কি হয়েছে, স্মুথনিং প্রসেসিং এ ভুল হয়েছে। স্মুথনিং করা হয়েছিল, হেয়ারের প্রপার ভাবে প্রসেসটাই হয়নি। মেদিনীপুর থেকে। মেদিনীপুর। কি কি প্রবলেম? হেয়ার ফল, খুশকিও আছে। খুশকি তোমার খুব একটা আমি দেখলাম না, বাট হেয়ার ফল আছে। হ্যাঁ, খুব হেয়ার। ঠিক আছে, এখানে স্ক্যাল্প ট্রিটমেন্ট করা হলো, লেন্থের কিছু করা হলো না, কারণ স্ক্যাল্পই। তুমি কোথা থেকে আসছো শেয়ার করো। খড়গপুর থেকে এসেছি। খড়গপুর। হ্যাঁ, আমার ক্রাউন এরিয়াতে পুরো হেয়ার ফল প্রায় 3-4 বছর ধরে হচ্ছে। অনেক প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু কোনো লাভ অনেক হয়নি। জায়গায় দেখেছো? অনেক দেখিয়েছি, কোনো কিছু থেকে না, সবাই বলেছে হবেই না। হবে না, হবে না। আমি বলছি হবে হবে। তোমার ভিডিও দেখেই আসা দিদি। তোমার এই যে আমি যে তোমাকে কারণটা বললাম যে এই কারণে হচ্ছে, তোমার কি এটা কেউ বলেছে না, কখনো? কেউ বলেনি। এইটাই তো আসল কারণ। সবাই শুধু বলেছে না, হবে না। হবে। ছোট ছোট একবার যখনই আসা শুরু হয়ে যাবে, ওটাতেই ঠিক হয়ে যাবে।